আমাদের আমাদের বন্ধু বান্ধব সার্কেলে কথা হলে আমি যা নর্মালি বলি যে ওয়াকফ প্রপার্টিতে এ নয় যে নয় হয়নি, দুর্নীতি নয়। আহ, গরিব মানুষ মুসলিমরা আগেও মানে অনেক কিছু পেতো না, পরেও কিছু পাবে না। আগে প্রপার্টি অনেকগুলো মোতাবল্লি অনেকরা আছে, তারা লুটিপুটে খেয়েছে, আগামী দিনে হয়তো গভর্নমেন্ট লুটিপুটে খাবে, মানে ক্যাপচার করবে। সাধারণ মানুষের এই কিছু যায় আসে না। মেন উদ্দেশ্য যেটা হচ্ছে ওয়াকফ নিয়ে যদি মানে এক্স্যাক্ট যদি মেজর চ্যালেঞ্জ বলি, আজকে ডেটে আগেও চ্যালেঞ্জটা ছিল ওয়াকফ প্রপার্টির এনক্রোচমেন্ট। ওয়াকফ প্রপার্টি ওনাদের কাছে যেটা আছে ওটা কি করে বের করা যাবে। এই বিলের মধ্যে কিন্তু সেই নিয়ে কিছু নেই। যে জিনিসটা বলছে সে ওয়াকফ প্রপার্টি এনক্রোচমেন্ট রুখ করার জন্য নয়। ওয়াকফ প্রপার্টি এনক্রোচমেন্টটাকে বা মানে আমি যেটা বলি এটা আসল মেডিসিন, মানে সত্যিকারে যদি ওয়াকফ প্রপার্টি নিয়ে কারোর একটু সফট কর্নার থাকে যে ওয়াকফ প্রপার্টি কেউ একজন ব্যক্তি নিজের সারা জীবনের একটু ইনকাম আল্লাহর নামে দান করেছেন, ডেডিকেট করেছেন, এই প্রপার্টির ইউজ ওই পারপাসে হওয়া উচিত, এই যদি সফট কর্নার কিছু থাকে, তাহলে তার জন্যে বেস্ট মেডিসিনটা হচ্ছে যে আমাদের দেশে এরকম একটা ল দরকার যে আইনের মধ্যে যে এরকম প্রপার্টিগুলো যারা এনক্রোচ করছে এনক্রোচমেন্টকে সরানো হবে, খালি করানো হবে, ওয়াকফকে রিমুভ করা হবে, এটা হচ্ছে মূল টার্গেট হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখলাম, যেই দিন এই বিলটা আনা হলো সেই দিনই কিন্তু একটা অন্য বিল পেন্ডিং ছিল পার্লামেন্টে, রাজ্যসভাতে। রাজ্যসভা বিল ল্যাপস করে না, একটা পেন্ডিং ছিল যে আগেকার গভর্নমেন্ট প্লেস করেছিল ওয়াকফ প্রপার্টি এনক্রোচমেন্টকে রিমুভ করার জন্য একটা আইন আনার চেষ্টা হয়েছিল। ওই বিলটা হচ্ছে কিন্তু আসল রেমেডি, যে আমাদের একটা স্ট্রং ল দরকার যাতে ওয়াকফ প্রপার্টি এনক্রোচমেন্টকে আমরা রিমুভ করতে পারি। কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট ওই যেটা আসল মেডিসিন ছিল, যার প্রয়োজন ছিল, ওটাকে উইথড্র করে এই বিলটা নিয়ে আসলো। বলে ইন্টেনশনালি ওয়াইজ এই গভর্নমেন্টের কিন্তু কোনোভাবে ইন্টেনশনসটা ওয়াকফ প্রপার্টি প্রোটেকশন নয়, এর মধ্যে কোনো দুই মত নয়, মানে এটা প্রপার্টিটা ওয়াকফ প্রপার্টি ইন্টেন্ট করছে না। এই যে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট প্রভিশনস, মানে আমি 5 বছর আমার মুসলিম হিসাবে প্র্যাকটিস করতে হবে, কে ডিসাইড করবে? ইসলাম বা ইসলামিক প্র্যাকটিসেস হোমোজেনিয়াস নয়। শিয়ার প্র্যাকটিস সুন্নি প্র্যাকটিস আলাদা থাকতে পারে, সুন্নি প্র্যাকটিস অন্য থেকে ওয়াহাবি থেকে আলাদা থাকতে পারে। বলে হিন্দু সোসাইটিও হোমোজিনিয়াস নয়, মুসলিমও হোমোজিনিয়াস নয়, খ্রিস্টানও নেই, কোনো সোসাইটি নয়। বলে আমি প্র্যাকটিস কাকে বলবো, কে সার্টিফাই করবে? আমি 5 টাইম নামাজ পড়ি কি পড়ি না, এখন এই জন্যে কি আমি সার্টিফিকেট নিতে হবে? বলে এইটা হচ্ছে আমরা প্রসিডিউরাল অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, যেখানে গভর্নমেন্ট এই যে ওয়াকফটা হচ্ছে কি একটা চ্যারিটি। আজকে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মেজর চ্যারিটি আজকে যেটা হয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যারিটি যেটা হয় ওয়ার্ল্ডের মধ্যে, ইট ইজ বাই ওয়াকফ। থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে হয়, ওয়াকফ মাধ্যমে হয়। তাহলে আজকে যে কোনো পার্টিকুলারলি অ্যান অর্গানাইজেশন, যেটা আমরা ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া, যেখানে আমরা এরকম প্র্যাকটিসেস যেটা সাধারণ মানুষ গরিব মানুষের মধ্যে চ্যারিটি ইনিশিয়েটিভ নিয়ে যাচ্ছে, গভর্নমেন্টকে সাপোর্ট হওয়া উচিত। আমাদেরকে যদি উদ্দেশ্য থাকে যে ইন্ডিয়া ডেভেলপ করবে, সাধারণ মানুষ ডেভেলপ করবে, গরিব মানুষ ডেভেলপ করবে, তাহলে যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ বা চ্যারিটি ইনিশিয়েটিভ গভর্নমেন্টকে এনকারেজ দরকার, তার প্রসেসগুলোকে আরো সিম্পলিফাইড করা দরকার যাতে বেশি থেকে বেশি চ্যারিটি হয়। আজকে এটা গভর্নমেন্ট কিন্তু উল্টো করেছে, গভর্নমেন্ট প্রসিডিউরাল হার্ডেল ক্রিয়েট করছে যার মাধ্যমে এই চ্যারিটি ইনিশিয়েটিভ কিন্তু কমে যাবে। বলে যেটা সাধারণ মানুষের জন্য দরকার তার কিন্তু গভর্নমেন্ট তার বিরুদ্ধে যাচ্ছে। তাই যদি থাকে তাহলে আলটিমেটলি যে কনস্টিটিউশনাল অবজেক্টিভ, যে সাধারণ মানুষের একটা রাইট পূরণ করা, এখানেও কিন্তু আমরা কোথাও না কোথাও সাফল্য হচ্ছি না, মানে সামওয়্যার আমাদের এখানেও কিন্তু ফেলিওর আছে আমার মনে হয়। বলে এই ওয়াকফ বিলটা আমরা যেটা দেখছি, দেখা যাক কোর্ট কি করেন। আমার মনে হয় এরকম অনেক প্রভিশন, শুধু একটা দুটো ইস্যু আছে না, এরকম অনেক জায়গা আছে প্রভিশনস গুলো, যে প্রভিশনস গুলো কিন্তু সত্যিকারের ইমপ্লিমেন্টেবল নয়, বা এটা কিন্তু ওয়াকফের ইন্টারেস্টে নয়, যার জন্যে এটার আলোচনা দরকার। আর্টিকেল 26 এর ভায়োলেশনের ইস্যু আছে, আর্টিকেল 19 এর ভায়োলেশনের ইস্যু আছে, আর্টিকেল 21 এর ভায়োলেশনের ইস্যু আছে। আমি ধরুন আমি প্রপার্টি সারা জীবনে আমি একটা প্রপার্টি বানিয়েছি,
আমি ওয়াকআপ করতে যাচ্ছি, গভর্নমেন্ট কি হচ্ছে বলবে যে আমি 5 বছর প্র্যাকটিস করি কি করি না। গভর্নমেন্ট কি হচ্ছে বলার জন্য যে না আপনি প্রপার্টি করতে পারবেন না, আপনি আপনার মেয়ের হিস্সা আগে রেখে দেন। আপনি একজন হিন্দু করতে পারবে 100% প্রপার্টি রেডিশন করতে পারে, ক্রিশ্চিয়ানস করতে পারে, অন্যরা করতে পারে, আমার জন্য একটা রেস্ট্রিকশন আছেন। এটা কিন্তু ইকুয়ালিটির বিরুদ্ধে, কনস্টিটিউশনের বিরুদ্ধে। বলে অনেক জায়গায় এরকম জায়গা আছে যেখানে কিন্তু কনস্টিটিউশনাল প্রিন্সিপালসকে ভায়োলেট করছে এই আইনটা।